হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং। তো আমি সকালবেলা স্নান করে চলে এসেছি দোকানে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি, ভিডিও বানিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিচ্ছি। আর আজকে গরমের পরিমাণ এত খারাপ লাগছে শরীরটা, তো কী বলবো। যাই হোক, গরম থাক গরমের মতো, আমি থাকি আমার মতো। আর আজকে দেখতে পাচ্ছ আমি বউ সেজে এসেছি, কিছুটা অন্যরকম লাগছে, দেখেছো? দেখো, সিঁদুর পরেছি আজকে, মোটা করে কানের পরেছি, আর পায়ে আলতাও কিন্তু পরেছি। আর এই যে নাকেরটা দেখতে পাচ্ছ, এই নাকেরটা হচ্ছে আমার মায়ের, অনেক পুরনো নাকের এগুলো। তো মা বললো আজকে এই নাকেরটা পরে যা, তো তাই পরে এসেছি। তো কেমন লাগছে এই নাকেরটা পরে আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকে মনটা একদমই ভালো না, যে মা বাবাকে ছেড়ে কালকে চলে এসেছি, তো তার জন্য আজকে মনটা খুব খারাপ। তো তা যাই হোক, তোমাদের সাথে কথা বললে একটু হয়তো আমার মনটা ভালো লাগবে, তাই বসে গেছি কথা বলতে। আর আজকে হচ্ছে অমাবাস্যা। তো কে কে বাড়িতে অমাবাস্যা পালন করছো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আমাদের বাড়িতেও কিন্তু পালন হচ্ছে। আজকে কি কি কাজ এলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আজকে আমি নেল পলিশ মেখেছি, আর একটু অন্যরকম নেল পলিশ মেখেছি। কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, ভালো লাগছে কি খারাপ লাগছে। তো অনেকদিন সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে কিছুটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখো, ফুল ওয়াচ করো, কেমন লাগছে সেটা জানিও। এই ভিডিওটা হয়তো কালকে পোস্ট হবে, আর আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, তো দেখতে থাকো। আজকে অমাবাস্যা, কে কে আম দুধ খাচ্ছ সেটা কমেন্টে জানাও। যেহেতু আমি খাই না, সেক্ষেত্রে আমার খুব আজকে বিপদ হচ্ছে, আমি জানি। আর আলতা মেখেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো কেমন হয়েছে ডিজাইনটা। আলতা পরেছি, কেমন লাগছে আলতা পরে আজকে আমাকে কমেন্টে জানিও। আমার বর বলল আলতা মাখলে শাড়ি পরতে হয়, তো আমি শাড়ি পরেছি আজকে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই ডিজাইনটা নতুন করলাম, আলতার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই, কিন্তু তো আজকে এই ফোনটা কম্বো ঠিক করতে এসছে, আর একটা ফোন কম্বো ঠিক করতে এসছে। এই দুটো ফোন দিয়ে গেছে কম্বো ঠিক করতে। তো এই দুটো ফোনই আজকে এসছে দোকানে, আর বেচাকেনা করার ভিতরে কোনো বেচাকেনা হয়নি, দুটো ফোন ঠিক করতে জাস্ট দিয়ে গেছে। দেখো আমি দোকানে স্ট্যান্ডটাকে কিভাবে ফেলে রেখেছি। আর বাইরে দেখো কতটা মেঘলা মেঘলা আকাশ, তাও এতটা গরম কেন আমি জানি না, অস্বস্তি লাগছে। আর যে মালগুলো এনেছিলাম সেগুলো এখান দিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের সাথে লাইভে কথা বলে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো দুপুরে 1-1:30টার দিকে দোকানটা বন্ধ করে চলে আসছি আমি বাড়ি। আর এই দেখো ভালোভাবে তালা দিয়েছি কিনা বারবার চেক করে দেখে নিচ্ছি। আর এর জন্য আমি প্রচুর বকা খাই তোমাদের দাদাভাইয়ের কাছে, যে বারবার জিজ্ঞাসা করতে থাকি যে তালা দিয়েছি এরকম করতে থাকি, তার জন্য প্রচুর বকা খাই। তো যাই হোক, তারপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভিডিও আর শুরু করিনি। তারপর ফাইনালি বিকালে রাত্রে মানে 6টার দিকে দোকানে এসেছিলাম, এসে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে আবার দোকানে এসে বসেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম, মানে ফ্যানটা বন্ধ রেখে যে ভিডিও বানাচ্ছি আমার দম ছুটে গেছে। তারপর বাড়ি এসেছিলাম 9টার সময়। আর এই দেখো বাজার করে এনেছি, এখানে ভেন্ডি, আদা, আর এই যে দেখতে পাচ্ছ মোচা নিয়ে এসে, আর নিয়ে এসেছিলাম পটল, আর এখানে দুধ, আম, পান, চিনি, তারপরে নিয়ে এসেছিলাম। আর এই যে আমি দেখতে পাচ্ছি গরমে স্নান হয়ে গেছি ঘেমে। আর এখানে করে নিচ্ছিলাম ভেন্ডি ভাজা, রাত্রে ভেন্ডি ভাজা করব। তেমন কিছুই করব না, যেহেতু দুধ আম এনেছি, ওটা দিয়েই ওরা খেয়ে নেবে। দুধ আর আম দিয়েই ওরা কিন্তু ভালো খায়, তো তার জন্য দুধটা এখানে আমি গরম করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দুধ আর আম খাওয়া হবে আজকে, কারণ আজকে অমাবাস্যা। আর এই দেখো আমগুলোকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি, যেহেতু আমি আর আমার বর খাবো না, সেই জন্য 1 পিসই আম এনেছিলাম, বেশি আনিনি, বাড়ি আছে তাও একটা নিয়ে এলাম। আর এখানে করে নিয়েছিলাম গরম গরম ভাত। আর এখানে করেছি দেখো কালকে মানে দুপুরে যে তরকারিটা ছিল সেটা এখানে রাখলাম। আর তোমাদের দাদাভাই এনেছিল ইলিশ মাছ, এটা কেটে ধুয়ে ভালোভাবে রেখেছি, কালকে ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিজে মাছটা রেখে ফ্রিজটা বন্ধ করে দিলাম, দিয়ে বিছানাটা করে নেবো। যেহেতু তোমাদের দাদাভাইয়ের আসতে 11টা বেজে যাবে, তার জন্য আমি এখানে বিছানাটা করে নিচ্ছি। আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আমার ওষুধ থাকে, ওষুধ খেয়ে শুয়ে পড়তে হয়, তার জন্য আমি আগে ভাগেই শুয়ে পড়ি। আর ওর জায়গাটা আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এই গরমের ভেতরেও আমার কাঁথা নিয়ে না নিয়ে শুলে না ঘুম হয় না, তো দেখো ওই জন্য আমি পায়ের ধারে একটা কাঁথা রেখে নিলাম। আর এই হচ্ছে আমার জায়গা করে নিচ্ছি। আর বিছানার অবস্থা আমার দেখতেই পাচ্ছ, উলট পালট করে রেখে দিয়েছি। আর দেখো আমার পরের অবস্থা, বিছানার ভেতরে ব্রাশ রেখে দিয়েছি। আর এই যে মানিব্যাগটা দেখছো, এতে গুপ্তধন, মানে হচ্ছে আমার ওষুধ, যেগুলো না খেলে আমার চলে না সেটাই। তো দেখো আমরা দুটো মানুষ ঘুমাবো, কিন্তু 3টে পাল বালিশ, মানে বুঝতে পারছো, মানে এগুলো নিয়ে মারপিট হয়, মানে কে কতটা পাল বালিশ নিয়ে ঘুমাবে। তো যাই হোক, এখানে সব কুচি গাছিয়ে রাখার পরে আমি চলে যাচ্ছি আবারও রান্নাঘরে, কারণ এখনও রান্নাবান্না আমার কমপ্লিট হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেলে এখানে আমি
যেরকম রোজ দিনে আমি যে খুচরো টাকাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ভান্ডারে ঢুকিয়ে রাখি, সেরকমই রাখছিলাম। আর এখানে দেখো রাতের খাবার নিয়ে আমি চলে এসেছি। এখানে ভেন্ডি আলু ভাজা, এখানে নিয়ে নিচ্ছি আম আর দুধ, তারপর এখানে নিয়ে নিয়েছিলাম নিমের ফুল আর পেঁয়াজ কুচি আর নুন আর সরিষার তেল দিয়ে এখানে রেখে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি খাওয়া শুরু করব। ব্যাস আজকে এই খাওয়া দাওয়া আমার ছিল রাতের। আর এখানে দেখতে পাচ্ছ আমি ঘুমাতে চলে এসেছি, আর মশারিটা তোমাদের দাদাভাই সেই টানিয়ে নেবে। আর আমি এখানে শুয়ে পড়েছি ওষুধ খেয়ে। আর এবার আমার ঘুমানোর টাইম। মায়ের সাথে 1 ঘন্টার মতো কথা বললাম, বা আধা ঘন্টা কথা বলে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। কারণ আমার শরীর যেহেতু খারাপ, ডাক্তার বলেছে একটু যতটা তাড়াতাড়ি পারো ঘুমিয়ে পড়বে। আর যেহেতু প্রচুর ওষুধ চলে আমার, মানে অনেকটা ওষুধ খাওয়া দাওয়া চলে, তো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। তো ভিডিওটা এই অবধি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই।